দেশে বৃহত্তর জনগোষ্ঠীর দাবি। এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম, আমি আমার ইসলাম শিক্ষা, ইসলামিক এডুকেশন, আমি একজন শিশুর, একজন ছাত্রের সেটা অধিকার। কারণ আমাদের সংবিধানে প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার, ধর্মচর্চার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অর্থাৎ ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট। কেন বিশ্ববিদ্যালয়টা বাদ দেবে? তারপর বোর্ডে আগে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা দুইটাই নেওয়ার বিধান ছিল। আস্তে আস্তে সংকুচিত করতে করতে এমনভাবে করছে আপনি ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, আরবিক না নিয়ে অন্য সাবজেক্টে ইন্টার পাস করে ফেলতে পারবেন। এবং স্বতন্ত্র একটা দিয়ে মাদ্রাসাগুলো এই চক্রান্তের শিকার। আমি আপনাদের খেদমতে আরজ করব, উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইউ মাস্ট গো টু সেক্রেটারিয়েট এবং রিপ্রেজেন্টেশন দেন। আপনাদের দাবি দেওয়া লিখেগুলো আছে সব কাগজে, এখানেও আছে, শিক্ষামন্ত্রীর কাছে দেন। আমিও স্যারকে বলবো, আমরা তো গত বুধবারেই মন্ত্রী পরিষদের বৈঠক করেছি, আগামী বৃহস্পতিবার আবারও করবো, স্যারকে আমি আবারও বলবো, প্রয়োজন আমি ডিউ লেটার দেবো। তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন, মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না। আমি আপনাদের দিলের দরদের সাথে, আপনাদের উদ্দেশ্যের সাথে আমি 100% একমত। এই জন্য এই আমার আর্টিকেল এগুলো আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি মাহবুব সাহেবকে এবং শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সাথে ঘন্টার পর ঘন্টা ডক্টর শহীদুল হক, উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চট্টগ্রাম, ওনার সাথে যোগাযোগ করে ওনার কোটেশন আমি এখানে নিয়েছি। অতএব আমি ইবতেদায়ী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন ভাতা গভর্নমেন্ট থেকে পান, ওনারা যাতে প্রশিক্ষণ পান, ওনারা যাতে সরকারি বইপত্র পান, এই ক্ষেত্রে আমি একটা ডিউ লেটার দেবো শিক্ষা মন্ত্রণালয়কে। আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে দাবির কথা উত্থাপন করেন। আর এর পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের যখন বৈঠক হয়, ফর্মাল আলোচনা শেষ হওয়ার পরে আমরা উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের সাথে বসি, ওখানে ইনফর্মাল আলোচনা হয়, ওখানেও আমি আপনাদের দাবি উত্থাপন করবো। আপনারা লাইনে লাইনে যান, ইনশাআল্লাহ রাজি সেটা হবে। এবং না হলে আমাদের এই বৈষম্য বিরোধী আমরা যে আন্দোলন করে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, এটা অসম্পূর্ণ থেকে যাবে। সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন।